প্রতারণা কারে কয় দেখুন। আর বাংলাদেশ মানে হচ্ছে প্রতারকের খনি। মানুষ নানানভাবে মানুষকে টুপি পরিয়ে প্রতারণা করে খায়। আপনারা এই একজন ভিক্ষুককে দেখতে পাচ্ছেন, মুরব্বী চাচা, মনে হচ্ছে ভিক্ষা করে খায়, কিন্তু তার অভিনয়ের কাছে শাহরুখ খানও ফেল। দেখুন চাচা এদিক ওদিক তাকিয়ে হেঁটে একটা সরকারি অফিসের সামনে সব দিকে তাকাই যাচাই বাছাই করে দেখলো কেউ নেই, আস্তে আস্তে সামনে যাবে, গিয়ে দেখুন কি পরিমাণ অভিনয়টা করে। এই যে ইচ্ছা করে সে পড়ে গেছে, এখন সে অভিনয় শুরু করছে যে তার অবস্থা খারাপ, অসুস্থ সে। এখন স্বাভাবিক সাধারণ মানুষ তো দেখতেছে একটা মুরব্বী শ্রেণীর লোক এভাবে অসুস্থ হয়ে যাচ্ছে, সবাই তাকে চিকিৎসা করার জন্য এগিয়ে এসেছে, সে তো একেবারে ফ্রিজ হয়ে গেছে, সবাই ভয় পেয়ে গেছে যে আসলে সে মারা যাচ্ছে কিনা বা কোনো সমস্যা হয়েছে কিনা, কি করবে। কিন্তু মজার বিষয় হচ্ছে এটা সরকারি অফিস হওয়াতে এখানে একটা সিসি ক্যামেরা ছিল, সিসি ক্যামেরার ফুটেজে পরবর্তীতে এই বিষয়টা ধরা পড়েছে। আপনারা দেখুন, রাস্তাঘাটে আপনার সাথে এই ধরনের ঘটনা ঘটতে পারে। দুঃখের বিষয় আমার সাথেও একবার এই ঘটনা ঘটেছে মতিঝিলে। একটা লোক বরিশালের, সে আমার সামনে এইভাবে পড়ে যায়, বয়স্ক দেখে আমি তাকে আমি সব লোকজনকে জড়ো করে তাকে চিকিৎসা করার জন্য চেষ্টা করি। এখানেও সেম ঘটনা ঘটেছে। এই চাচাকে যখন সবাই মিলে ধরে পানি টানি দিয়ে একটু চোখ টোক মেলছে, তখন হাসপাতালে নেওয়ার কথা বলছে, চাচা বলতেছে যে না, সে হাসপাতালে যাবে না, কিছুক্ষণ শুলে সুস্থ হয়ে যাবে। আসল কাহিনী হচ্ছে পরে, কারণ সবাই সিম্পেথি দেখায় যার যার পকেট থেকে টাকা দিয়ে। সে যখন বলছে আমি কিছু খাই নাই কয়েকদিন যাবৎ, স্বাভাবিক সে পাবলিক আপনার পকেট থেকে টাকা দিয়ে তাকে সাহায্য করছে। তো আসলে এইভাবে কিন্তু প্রতারণা করে আপনাকে আমাকে টুপি পরিয়ে কিন্তু রাস্তাঘাটে ভিক্ষার নামে প্রতারণা করছে। তো আমার সাথে যে ঘটনা ঘটেছিল মতিঝিলে, সেই চাচা এরকম আমাদেরকে টুপি পরাই দিয়েছে, আমরা তাকে বিশ্বাস করেছিলাম। সে পড়ে যাওয়ার পরে এইভাবে আমরা তাতে পানি টানি দিয়ে বনরুটি দিলাম খাওয়ার জন্য, সে খেলো না। তো আসলে পরবর্তীতে আমরা কিছু টাকা দিই তাকে, আবার সেম ঘটনা ঘটে।